আজ পুকুরে ল্যাটা মাছ ধরতে যাবো। সবাই মিলে ল্যাটা মাছ, শোল মাছ, চ্যাং মাছ অর্থাৎ জিওল মাছ, হ্যাঁ, হাত দিয়ে ধরবো। মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট। সবাই মিলে যাব, অনেক মাছ ধরবো, অনেক মাছ পাবো। গেলাম, 10 জন 20 জন যাই হোক গেলাম, মাছ ধরলাম ঘন্টাখানিক ধরে। বন্ধু, আমি একটাও মাছ ধরতে পারলাম না। আরে বন্ধু, আমিও পারলাম না রে। গিয়েছিলাম আমার দলে 5 জন, দেখলাম 2 জন ঝুড়ি ভর্তি করে ফেলেছে, আর আমরা 3 জন একটাও মাছ পাইনি, একটাও ধরতে পারিনি। মাছ টাছ আমার দ্বারা হবে না ধরা। ঠিক ফেসবুক প্ল্যাটফর্মটাও এরকম, ঠিক ইউটিউব প্ল্যাটফর্মটাও এরকম। না ধরতে পারলে হতাশা হয়ে যায়, কিন্তু চয়েস আপনার সামনেই রয়েছে। হতাশা হওয়ার কিচ্ছু নেই। আজ ওর নসিবে ছিল, ও সঠিক পথে গিয়েছে, সঠিক জায়গায় হাত দিয়েছে, তাই ওর কাছে মাছটা ধরা দিয়েছে। আমি গিয়েছি ওর সাথে, আমি সঠিক পথে যাইনি, সঠিক জায়গায় হাত দিইনি, তাই আমি মাছটা ধরতে পারিনি। ব্যাস এতটুকুই। আগামী দিন আবার যাব, হয়তো এমনই হতে পারে সঠিক জায়গায় আমিও হাত দেব, আমিও মাছ পাবো। তাই আপনাকেও ঠিক সেইভাবেই করতে হবে, লেগে থাকতে হবে বন্ধুরা। কোনো কিছু পেতে গেলে হতাশা হওয়ার কিচ্ছু নেই, হতাশা হওয়ার কিচ্ছু নেই। না বলে কোনো শব্দ নেই, সব থেকে বড় কথা, না বলে এই দুনিয়াতে কোনো শব্দ নেই। জানেন, না, না, কর্মক্ষেত্রে হোক, এনি প্ল্যাটফর্ম হোক, যে কোনো জিনিস হোক, না, নো, নেভার, এটা কোনো একটা জিনিসই না। হ্যাঁ, জিনিসটা কি তাহলে? একটা হাওয়া, একটা হাওয়া বন্ধু। নেগেটিভ মাইন্ড না, নট নেগেটিভ। যেখানে না হচ্ছে, যেখানে নেভার হচ্ছে, সেখান থেকে নতুন পথ চলার আপনার জন্য রাস্তা তৈরি হচ্ছে। আপনি মজবুত হওয়ার জন্য সেখান থেকে রাস্তা তৈরি হচ্ছে, একটা নতুন যাত্রাপথ শুরু হচ্ছে, নতুন পথ আপনার জন্য অপেক্ষা করছে সেখান থেকে। নো, না, নেভার কি জিনিস? ফু, মুখ দিয়ে আওয়াজ যে বেরোয়, একটা ফু, একটা জাস্ট ফু ফু, আর কিচ্ছু না। না বলে দুনিয়াতে কিছুই নেই। না বলে দুনিয়াতে, যেখানে না হয় সেখান থেকে আপনাকে মনে করতে হবে নতুন যাত্রাপথ শুরু হয়। তাই কখনোই হতাশা হবেন না, লেগে থাকুন, চেষ্টা করুন। ও পারছে, এ পারছে, ওদের মধ্যে কি আলাদা কোনো করিশ্মা আছে? উপরওয়ালা কি ওদের 10খানা হাত দিয়ে দিয়েছে, 10খানা ডেমাক দিয়েছে? না, নেভার, কখনোই না। একই ডেমাক, একই জিনিস। ও ব্রেন খাটাচ্ছে, ওর সঠিক পথে যাচ্ছে, আমরা যাওয়ার চেষ্টা করছি। পার্থক্যটা হয়তো আমরা বেঁকে থেকে যাচ্ছি, হয়তো সঠিক দিশায় যাচ্ছি না। ব্যাস, এর জন্য কি করতে হবে? একটু সময় ধরতে হবে, একটু লেগে থাকতে হবে, একটু নিজের ব্রেনকে খাটাতে হবে। ও পারছে, আমি কেন পারবো না? কখনো নেগেটিভ সেন্স নেবেন না, অল টাইম পজিটিভ। ও পারছে, আমিও পারবো। ও মানুষ, আমিও মানুষ। ওর ব্রেন আছে, আমারও ব্রেন আছে। ও খাটাতে পারছে, আমি কম খাটাতে পারছি। আমার সময় একটু বেশি লাগবে, কিন্তু আমি পারবো। ল্যাটা মাছ, শোল মাছ, চ্যাং মাছ ধরার মতন প্ল্যাটফর্ম, আর কিচ্ছু না বন্ধুরা। এই ইনকামের সাথে সাথে আপনাকে কয়েকটা জিনিস ফলো আপ করতে হবে বন্ধু। অনেকেই ভাববে, হতাশাও হয়ে যায়, আমিও হয়তো প্রথম প্রথম হতাম, বাট না বন্ধু, আপনার কন্টেন্টের উপরে ম্যাক্সিমাম সব কিছু নির্ভর করে, যে আপনি কন্টেন্টটা কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কি আকারে দিচ্ছেন, কিভাবে তৈরি করছেন, আপনার কনসেপ্টটা কি, এটাই নির্ভর করে আপনার ভাইরাল হওয়ার আসল টেকনিক, পলিসি, উদ্দেশ্য। আপনার কাছে একটা স্মার্টফোন তো আছে, নাহলে আপনি এই প্ল্যাটফর্মে বা আসবেন কেন, এই চিন্তা ভাবনাই বা করবেন কেন, তাই না? হ্যাঁ, আপনার কাছে একটা স্মার্টফোন আছে, যথেষ্ট, এনাফ আপনার আর্ন করার জন্য।
পরপর দুটো প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট ক্রিয়েট করুন। মোবাইল অল্প দামে, ক্যামেরা ভালো হয় না। কন্টেন্ট ক্রিয়েট করার সময় আপনাকে একটাই কথা বলবো, মোবাইলটাকে একটা স্ট্যান্ড ব্যবহার করুন। যদি আপনার পারিপার্শ্বিক মোবাইলটা ধরে দেওয়ার জন্য কেউ না থাকে, যেমন আমার ধরে দেওয়ার মতন কেউ নেই, আমি এখন মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে রেখে ভিডিও করছি। লজ্জার কোনো বিষয় নেই বন্ধু। কি আছে? কার জন্য লজ্জা পাবো? যার জন্য লজ্জা পাবো সে কি আমার কোনো উপকার করবে? না, একদমই না। তাই লজ্জার কোনো বিষয় নেই। আপনার কাছে যে মোবাইলটা আছে না, এই অল্প দামি মোবাইলটাই, সেই মোবাইলটা দিয়ে আপনি যাত্রাপথ শুরু করে দিন। চেষ্টা করুন যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, মোবাইলটাকে ফ্রন্ট না, আপনার ব্যাকে দিন। এনি মোবাইল, এনি স্মার্টফোন, যে কোনো মোবাইলে অবশ্যই তার ব্যাক ক্যামেরা অর্থাৎ পিছনের ক্যামেরা কোয়ালিটি সামনের ক্যামেরার তুলনায় অনেকটা বেটার থাকে। তাই আপনি যা কিছু করবেন আপনার পিছনের ক্যামেরাটা দিয়ে করুন। ক্যামেরা যখন কন্টেন্ট শুরু করবেন একবার ডিসপ্লেতে মিডলে একটা টাচ দিয়ে নেবেন, তাহলে ফোকাসটা আপনার হয়ে রইল, আপনার কোয়ালিটিটা বেড়ে যাবে। এতগুলো কথা বলার উদ্দেশ্য, ফেসবুক ইউটিউব একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে কোয়ালিটি। 1 নম্বর রিজন কোয়ালিটি মেনটেন করা। তাই আপনি আপনার ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করুন। আমি আজ পেজ খুললাম, আমি একটা ইউটিউবের প্ল্যাটফর্ম খুললাম, আমার চিন্তা ভাবনা আইফোন ছাড়া তো ব্লগার হওয়া যাবে না, ভাইরাল হওয়া যাবে না, ডিএসএলআর অবশ্যই আমার একটা দরকার, সবাই ডিএসএলআর দিয়ে না বন্ধু। প্রত্যেকের কি আইফোন থাকে? প্রত্যেকের কি লাখ টাকা দিয়ে ডিএসএলআর আইফোন কেনে? আপনি বড় হন, আপনি আর্ন করুন, আপনার জায়গা তৈরি হোক, আপনি ডিএসএলআর কেন? আপনি তার থেকেও ভালো ভালো ক্যামেরা কিনুন, কোনো অসুবিধা নাই। নিজের পকেটে পয়সা নাই, আপনি শুরুতেই পয়সা ইনভেস্ট করে দিলেন, কি ভরসা আছে? আপনি আগে তৈরি হন। আপনি যখন তৈরি হয়ে যাবেন না, আপনার ওই ক্যামেরা, আপনার ওই মোবাইল অভাব হবে না। যাত্রাপথ শুরু করুন। ফার্স্ট শুরুতে আপনাকে অনেক খাটতে হবে। মোবাইল ক্যামেরা এগুলো অনেক পরের কথা, আপনার কন্টেন্ট হচ্ছে আসল, তারপর যায় কোয়ালিটি। যে কোনো জায়গায় গিয়ে আপনি খোঁজ করবেন, খবর নেবেন, ব্লগারদের ভিডিও দেখবেন, সবার প্রথম আপনার কন্টেন্ট কীরকম। আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনার কোয়ালিটিকে ছাপিয়ে চলে যাবে। কোয়ালিটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আগে কন্টেন্ট। আমার কন্টেন্টই ভালো না, আমি ছোটো জগন্নাথ হয়ে বসে থাকলাম, কোয়ালিটি ভালো দিয়ে কী হবে? আমার মুখ দেখে কী লাভ হবে? সবার প্রথম আপনার থিওরিক্যাল যে সাবজেক্টটা নিয়ে আপনি আলোচনা করবেন, বা আপনার যে ফিজিক্যালি যে কর্মটা করছেন, যেটা আপনি কন্টেন্ট হিসাবে বানাতে চাইছেন, তার উপরে জোরদার করুন। সেটাকে কনসেপ্ট দিন, সেটাকে অ্যাট্রাকটিভ করে তুলুন। এটা হচ্ছে কন্টেন্ট। এরপর আপনার আর্নিং পয়েন্ট শুরু হোক, আপনি সেই আর্নিং দিয়ে যাত্রাপথ শুরু করুন। করুন না একটু কষ্ট। আপনি শুরু করছেন আর সঙ্গে সঙ্গে পরিবারকে চাপ দিচ্ছেন বা নিজে কোনো ব্যবস্থা করে এগোচ্ছেন না, এগুলো মাথার থেকে দূর করে দিন, একদম দূর করে দিন। শুরু করে দিন। কন্টেন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ব্যাক ক্যামেরা এবং ক্যামেরাটাকে একটু মুছে নেবেন, ডিসপ্লেতে একটা টাচ দেবেন, টাচ করলে কী হয়, আপনার ফোকাসটা শুরু হয়, ব্যাস আপনি কন্টেন্ট ক্রিয়েট শুরু করে দিলেন। ফেসবুকে কন্টেন্ট শুরু করার প্রথমেই হাই আমি তাপস এইভাবে ইন্ট্রো দেবেন না। ইন্ট্রো অর্থাৎ আপনার বিষয় ডেসক্রিপশন দেবেন না। ফেসবুক যে সমস্ত দর্শকরা থাকে তারা কন্টিনিউ ডিসপ্লে স্ক্রল করতে থাকে, তো আপনি যখনই ইন্ট্রোডিউস দিতে থাকবেন না, তখন আসল যে সাবজেক্ট নিয়ে আপনি এই কন্টেন্টটা ক্রিয়েট করছেন সেই সাবজেক্টটাই তাদের চোখে আসবে না। তাই ফার্স্ট 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে আগে আপনি আপনার মেন সাবজেক্টটাকে উচ্চারণ করে দিন, পরে আপনি যা কিছু জল মেশাবেন পরে। আগে আসল পরে নকল। ইউটিউবে এর উল্টোটা করা যায়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ঠিক আপনি আসল সাবজেক্টটা আগে প্রকাশ করুন, তারপর জল মিশান আপনার কন্টেন্টের লং টাইম করার জন্য। আরেকটা কথা, একদম যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন বা প্রোফাইল খুলে প্রফেশনাল মোড অন করে আর্ন করতে চান, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বন্ধুরা
10 জনের দিকে না তাকিয়ে যদি আপনি একজন হতে পারেন, আপনি হবেন সর্বসেরা। 10 জনের দিকে ফলো আপ করে কারা চলে? যারা 11 জন হতে চায়। হ্যাঁ, আপনি চিন্তা ভাবনা করুন, আপনি 11 জন হবেন না আপনি একজন হবেন। দেখুন, প্রথম স্থান অধিকার কিন্তু একজনই করে, বাকি তো সব। তাই আপনি আগে সিদ্ধান্ত করেন, আপনি সর্বাসর্বা হবেন নাকি আপনি আর সকলের মতন হবেন। যদি চেষ্টা করেন, আপনি অবশ্যই হতে পারবেন একজন, নট 10 জন। যদি আপনি এই প্ল্যাটফর্ম থেকে আপনি একজন হতে চান, তাহলে শুরুতেই আপনাকে সেই কাজগুলো শুরুতেই শুরু করে দিতে হবে। হ্যাঁ, আপনি কোনো রকম মিউজিক ব্যবহার করবেন না, কোনো রকম ফর ইউ মিউজিক বা শর্ট থেকে কোনো মিউজিক নিয়ে সেই মিউজিককে ইউজ করে আপনি রিলস করবেন না, যেটা সবার নেশা থাকে। হ্যাঁ, আপনি রিলস করবেন না, আপনি শুরুতেই শুরু করেন, রিলস করেন নিজের ভয়েস দিয়ে, নিজের ফেস দিয়ে, কমেডি টাইপের, ইমোশনাল টাইপের, এনিথিং ছেড়ে দিন প্ল্যাটফর্মে। হয়ে গেল রিলস। কন্টেন্ট ক্রিয়েট করুন শুরুতে, ভুল অভুল ঠিক বেঠিক শুরু তো করে দিন, সব শুধরে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব মেনটেন হয়ে যাবে। শুরু থেকে নিজস্ব পরিপূর্ণ 100% নিজস্ব কন্টেন্ট শুরু করে দিন। কেউ শিখে আসে না, ভুল করতে করতেই শেখে। কেউ মাস্টার হয়েও জন্মায় না, শিখতে শিখতেই মাস্টার হয়। কেউ কোনো কিছুই শিখে আসে না। উল্লেখ্য, পৃথিবীর সব থেকে দিগ্গজ যারা মানুষ রয়েছে, সমস্ত দিগ্গজ মানুষ, তাদের ম্যাক্সিমাম শুরুতে কি ছিল একবার একটু স্মরণ করে দিন। কবি কালিদাস, নিউটন, আরো অনেক 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 নাম আছে। যাক, এই সমস্ত বলে আর এই কন্টেন্টে আর বাড়াতে চাইছি না লং টাইম। ভুল সবাই করে, আমিও করি, আমিও অবশ্যই করি, করে যাচ্ছি। ভুল করতে করতেই একদিন ভুলটা সঠিক জায়গা যাবে। দরকার নাই কাউকে, শুরু করে ভুল হয়েছে কি হয়েছে, এমন তো কিছু হয়নি। কারণ আপনি এমন কোনো কাজে লিপ্ত না, আপনার কথা বলার মধ্যেই তো ভুল, বা আপনার অ্যাটিটিউডের মধ্যেই তো ভুল, আপনার ভাবভঙ্গিমার মধ্যেই তো ভুল, আপনার মুখে বলার ভঙ্গিমাই তো ভুল, মুখে বলার জড়তার জন্যই তো আপনি এইসব চিন্তা করছেন। কার জন্য চিন্তা করবেন? এইগুলোই ছাড়েন, এইগুলোই ছেড়ে দিন, ভাইরাল হয়ে যাবে। ব্যাস, শুধু একটাই কথা বলো, যদি ফার্স্ট পেজ বা প্রোফাইল খুলে থাকেন, যদি পারেন একজন হন। একজন হতে গেলে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ছিল আজকের উপস্থাপনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে উপস্থাপনাটি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন আমাকে, যাতে আমি আরও আরও আপনাদের কাছ থেকে প্রেরণা পেয়ে আরও নতুন নতুন কোনো কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারি। ভালো থাকবেন, সুখে থাকবেন, ফিরে আসছি নতুন কোনো কনসেপ্ট নিয়ে।